বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। নতুন পুরাতন সবাইকে সালাম জানিয়ে আমি ভালোবাসা জানিয়ে রান্নাটা শুরু করতেছি। দেখুন, আজকে আমি দুটা রেসিপি করব। একটা হচ্ছে শুটকির মরিচ কুলা, তারপর লইট্টা শুটকি এটা, আর মসুরের ডাল দিয়ে আলু দিয়ে আমি বাগার দিয়ে যেভাবে রান্না করে ওইভাবে রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি রান্না করি। এটা বন্ধুরা হাঁড়ি চুলার উপরে বসাই দিলাম। আমি কিন্তু চুলাটা জ্বলাই নাই এখনও। এখন আগে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি, এভাবে কেটে নিছি আলুগুলো। এখন আলুগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এই তো বন্ধুরা, এখন আলুর সাথে আমি মুসুর ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এগুলো দিয়ে দেব। এই তো বন্ধুরা, এখন আমি সর্ষে আর কাঁচামরিচ বাটা তরকারির আন্দাজ অনুযায়ী দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরা ধনিয়ার গুঁড়ি, এগুলো তরকারির স্বাদ আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম। তো এখন লবণ দিয়ে দিলাম তরকারির আন্দাজ অনুযায়ী, যতটুকু লাগে অতটুকু। আর একটু দেব, কারণ একটু ঝুলঝুল করে করব এটা। বন্ধুরা সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, এখন বেশি দেব না, আমি বাগার দেওয়ার সময় আবার একটু তেল দেব, তাই অল্প করে দিলাম। এই তো বন্ধুরা, এখন আমি একটু রসুন বাটাও দিয়ে দিলাম। রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে আমি বাগার দেব, তাই অল্প করে দিলাম। এখন মশলা বাটার পরে তো জিরা ফাটা ধোয়া পানিগুলো এখানে দিয়ে দেব, একটু মেখে নিই সবগুলো একসাথে। ডাল আলু মশলাগুলো মাখার পরে আমি আন্দাজ অনুযায়ী পানিটাও দিয়ে দেব, দিয়ে একসাথে বসাই দিব। ওটা হতে থাকবে, আমি এদিকে আরেকটা রান্না করব, আপনারা আমার সাথেই থাকুন। এটা এই চুলার মধ্যে নিয়ে আসি, এদিকে বসাই দিই, আর এদিকে আরেকটা রান্না বসাই দিব। এই তো আল্লাহর নাম ধরে বিসমিল্লাহ করে চুলাটা জ্বালিয়ে দিলাম। এটা এদিকে হতে থাক, ঢেকে দিলাম। তারপরে এদিকে এই যে হাঁড়ির মধ্যে কড়ার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। সয়াবিন তেল গরম হওয়ার পর রসুন বাটা আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দেব। এখন রসুন আর পেঁয়াজটা সয়াবিন তেলের মধ্যে একটু ভেজে নিলাম, মানে সামান্য একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দেবো, দেখুন মরিচের গুঁড়িটা একটু বেশি দেবো, হলুদের গুঁড়ি আন্দাজ অনুযায়ী, আর হলুদ সর্ষে আর কাঁচামরিচ বাটা, লবণ স্বাদ অনুযায়ী এগুলো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করবো তাই মরিচটা বেশি দিলাম। কাঁচামরিচ বাটাও পড়ছে সর্ষের সাথে, সেই সাথে গুঁড়ি মরিচও পড়লো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি এখন থেকে ডেইলি ভিডিও দিতে পারবো না, একদিন পর একদিন দেব। কারণ আমি চাইলে ডেইলি ভিডিও দিতে পারি, কিন্তু আমার মেয়েটার জন্য পারবো না, মেয়েটার কষ্ট হয়ে যায়। আমি শুধু জাস্ট রান্নাটাই করি, মেয়েটা ভিডিও হতে, এডিট হতে, এসিও হতে সব কিছু মেয়েকে দিয়ে করতে হয়। মেয়েরও তো নামাজ আছে, কালাম আছে, তার সাথে কোরআন শরীফ পড়া, স্কুল পড়া, প্রাইভেট পড়া, সব মেয়ের জন্য বেশি সমস্যা হয়ে যায়। তাই আমি একদিন পর একদিন ভিডিও দেব, আপনারা কষ্ট করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো এখন তো একটু পানি দিয়ে দিলাম। তো মেয়েটা এখন আমার অসুস্থ হয়ে গেছে, কয়দিন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্কুলে আনা নিয়ে করছি। প্রাইভেটেও যেতে গেলে ভিজে যাই, আনতে হলেও বৃষ্টি থাকে। তো এখন মা মেয়ে দুইজনেই অসুস্থ, তো এই জন্য মেয়েটার প্রতি আর চাপ দেবো না তেমন। যদি আপনারা আমার পাশে থাকেন, আমি অল্প রান্নাতেই, সাধারণ রান্নাতেই এগিয়ে যেতে পারবো। তাই আপনারা আমাদের সাথেই থাকবেন, রান্নার পাশে থাকবেন, সবাই ভালোবাসা দিবেন, দোয়া দিবেন। আমরা আপনাদের সবার জন্য দোয়া করি সবসময়। এই তো মশলাটা কষানো হয়ে গেছে আমার। মশলাটা কষানোর পরে আমি লইট্টা শুটকিগুলো প্রথমে টেলে নিছি, টালার পর গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজে দিয়ে নেওয়ার পরে আমি ভালো করে এটা ধুয়ে নিছি। অনেক বালি ছিল, বালিটা যাওয়া পর্যন্ত ধুয়ে নিলাম। এখন মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। বন্ধুরা, এটা আমি 2-3 মিনিট ভালো করে এভাবে কষিয়ে নিলাম। তো এখন আমি গরম পানি দিয়ে দেবো, একটু ভালো করে হওয়ার জন্য দিয়ে দিলাম গরম পানি। এটা দেখুন, এদিকে আবার আলু দি মসুর ডাল দি এটা হতে আছে।
এই তো বন্ধুরা দেখুন আজকে আমার থেকে টমেটো নাই, তো আমি কি করছি আজকে শুটকির মরিচগুলোর মধ্যে এই যে তেঁতুল দেবো একটু। তেঁতুলটা নিয়ে নিছি, এই যে পানির মধ্যে একটু কচলিয়ে শুধু পানিটা তেঁতুলের পানিটা দেব। এই তো এই পর্যায়ে আমি একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব, অল্প করে দেব, বেশি দেব না। এখন 5-10 সেকেন্ড পরে আমি তেঁতুলের পানিটা দিয়ে দেব। আপনারা টমেটো থাকলে টমেটো দিতে পারেন, আমার থেকে আজকে ছিল না তাই দিতে পারলাম না। তবে এইভাবেও খেতে অনেক ভালো লাগবে, একটু টকটক লাগবে। এই তো এখন দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, সামান্য একটু আবারও লবণ দিলাম, কারণ লবণটা একটু কম লাগতেছে তেতো দেওয়ার পরে। তো এটা এখন নামাই ফেলবো। এখন আলুটা বাগার দিয়ে দিই, ডাইলার আলুটা। এই তো বন্ধুরা হাঁড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসাই দিয়েছি, তারপর সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন রসুন কুচি দিয়ে দেব, মানে থেতো করে নিচ্ছি রসুনটা। এই তো 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা আমি চানিজটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা আলুটা আর ডালটা বাগার দেব। এটা পেঁয়াজটা দিয়ে দিলাম, এগুলো একটু লাল লাল করে নিই। এতে বন্ধু এগুলো একটু লাল লাল হতে হতে আরেকটা জিনিস দেখাই, দেখুন আমার মেয়ে খাওয়ার জন্য কি মাখতেছে। একটু ধনিয়া পাতা, তেঁতুল, গুঁড়িমরিচ, তারপরে একটু চিনি, একটু লবণ, এগুলো দিয়ে মাখিয়ে নিলাম। ও খেতে চাই, এই যে আমি শুটকির মরিচগুলাতে তেঁতুল দিতে দেখছি, ও বলে যে আম্মু আমি একটু খাবো। তা আমি বলি যে আচ্ছা তুমি সুন্দর করে মেখে দিই। ও নিজের পছন্দ মতো সব নিছে, বলে যে আম্মু কী দেবো। তা আমি বলে দিলাম এটা এটা নাও, খেতে ভালো লাগবে। দেখুন কীরকম লাগে। এটা অল্প করে নিচে, ও অল্পই খাবে, বেশি মাখলে তো নষ্ট হবে, তাই বেশি মাখে নাই। আমি 2 বিচির মতো খাবো না, 1 বিচির মতো এরকম। তো আপনারা যদি খাওয়ার ইচ্ছা থাকে আসুন, তেঁতুল আছে, মেখে খাওয়াতে পারবো বেড়াতে আসলে। বন্ধুরা দেখুন একটু লাল লাল হয়ে আসছে। এখন আমি ডালার আলুটা এখানে দিয়ে দেব। তেঁতুলটা খাচ্ছি আর রান্না করতেছি, মিষ্টি মিষ্টি অনেক ভালো লাগতেছে। তেঁতুলটা খুবই মজা লাগতেছে। এত দেখুন ঝোলটা কমে এতটুকু করলাম। এখন বাগার দিয়ে দেব, বিসমিল্লাহ। এখন এগুলো এদিকে নিয়ে আসলাম, হাঁড়িটা সব ঢেলে দিলাম। এখন একটু পানি দিয়ে ধুয়ে দিই কড়াইটা। তো কড়াইটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন পাশে। আর আমার মেয়ের জন্য, আমার জন্য, আমার ছেলের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করব। এই তো বন্ধুরা আমি আর ঝোল টোল শুকাবো না, একটু ঝোল রাখলে যেমন নাস্তার সাথে পরোটা, রুটি এগুলোর সাথেও খেতে ভালো লাগে, তাই একটু ঝোল রাখলাম। আর এই ধরনের ডাল আর আলুর একটু ঝোল রাখলে খেতে খুবই ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে, আমার তো এরকম ডাল আর আলু হলে কিছুই লাগে না, খুবই মজা লাগে। আর সেই সাথে এই যে শুটকির মরিচগুলাটা কেমন হয়েছে জানাইয়েন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন পুরাতন সবাইকে সালাম জানিয়ে রান্নাটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।